এসেছে যখন কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যায় এবং সে যদি তার পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, তার সালামের জবাব সে কবর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আল ইস্তিজকারে, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। যদি সালাম দেয়, হাদিসে আছে আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দেন, সালামের জবাব দেয়, একটি হাদিস পাওয়া যায়। তবে নিশ্চয়ই যাকে সালাম দিচ্ছেন তিনি জান্নাতি হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে, তাহলে আল্লাহ রূহ ফিরিয়ে দেবেন। আর জাহান্নামী হলে কবরে মাইর খাচ্ছে, পিটুনি খাচ্ছে, জাহান্নামের আগুনে জ্বলছে, ও তো সালাম জবাব দেওয়ার কোনো সুযোগ নেই, সে ফুরসত তার নেই। আপনি যখন কোনো মৃত ব্যক্তির কবরে সালাম বিনিময় করেন, সালাম দিতে দেরি, লোকটা যদি মুসলমান হয়, ওই লোকটার রূহ থাকে আল্লাহর দরবারে। আপনি যখন সালাম দেন, সাথে সাথে আল্লাহ রূহটাকে আপনার বাবার কবরে দেহের মধ্যে পাঠাইয়া দেয়, আর আপনার বাবার কানে মেসেজ দিয়া দেয়, আব্দুর। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। সম্মানিত দর্শক, আমরা অনেকে আছি কবরে গিয়ে সালাম দেই, সেই সালাম কি আদৌ কি কবরে থাকা মৃত ব্যক্তিকে শুনতে পায় কিনা, সেই বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন। যে কবরে সালাম দিলে কি হয় এবং সালাম না দিলে কি হয়, এবং সালাম দিলে সেই সালাম কি মৃত ব্যক্তি শুনতে পারে কিনা, এই বিষয়গুলো নিয়ে কয়েকজন আলেমের বক্তব্য আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এবং সে যদি তার পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, তার সালামের জবাব সে কবর থেকে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনার আব্বা মারা গিয়েছে, কবরস্থ, আপনি বাবার কবরের সামনে যাচ্ছেন, বললেন আব্বা জান আসসালামু আলাইকুম, আপনার আব্বা সে সালামটা শুনতেও পায় এবং জবাবও দেয়। সুবহানাল্লাহ পড়েন। আর এক হাদিসে এসেছে, যখন কোনো মানুষ কবর থেকে কবরের পাশ দিয়ে হেঁটে যায় আর কবরের মুর্দাহ তার পরিচিত মানুষ হয়, পূর্ব পরিচিত হয়, যখন সে তাকে সালাম পেশ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রূহটাকে কবরে ফিরিয়ে দেয়, ফলে সে শুনতে পায় এবং শুনে সে সালামের জবাবও দান করে। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা হচ্ছেন কাদেরে মতলক, সর্বশক্তিমান, তিনি যা চায় তাই করতে পারে, যা চান তাই করেন। তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, আল ইস্তিজকারে, যখন কোনো মুসলিম ব্যক্তি দুনিয়ায় পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দেয়, তখন তার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটাকে কবরের মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আপনি যখন সালাম দিচ্ছেন, সালামের জবাব যখন মৃত ব্যক্তি দিচ্ছে, তার মানে কি? মানেটা হচ্ছে আপনার সালাম সে জবাব দিচ্ছে, তার মানে সে কি বুঝতে পারে না? অবশ্যই বুঝতে পারে। এবং আপনি যখন কোনো সওয়াব ইরসাল করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সওয়াবটা কিন্তু তার আমলনামায় পৌঁছায় দেন। এখন এটা তাকে জানানো হয় তার রূহের জগতে। কি পদ্ধতিতে জানায়, কিভাবে জানে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। যদি সালাম দেয়, হাদিসে আছে আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দেন, সালামের জবাব দেয়, একটি হাদিস পাওয়া যায়। তবে নিশ্চয়ই যাকে সালাম দিচ্ছেন তিনি জান্নাতি হওয়া লাগবে, ভালো মানুষ হওয়া লাগবে, তাহলে আল্লাহ রূহ ফিরিয়ে দেবেন। আর জাহান্নামী হলে কবরে মাইর খাচ্ছে, পিটুনি খাচ্ছে, জাহান্নামের আগুনে জ্বলছে, ও তো সালাম জবাব দেওয়ার কোনো সুযোগ নেই, সে ফুরসত তার নেই। আপনি যখন কোনো মৃত ব্যক্তির কবরে সালাম বিনিময় করেন, সালাম দিতে দেরি, লোকটা যদি মুসলমান হয়, ওই লোকটার রূহ থাকে আল্লাহর দরবারে। আপনি যখন সালাম দেন, সাথে সাথে আল্লাহ রূহটাকে আপনার বাবার কবরে দেহের মধ্যে পাঠাইয়া দেয়, আর আপনার বাবার কানে মেসেজ দিয়া দেয়, আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল করিম, দেখ দেখ দেখ, তোর ছেলে তোরে সালাম দিছে, কবরে শুইয়া তোর ছেলের সালামের জবাবটা দিয়া দে। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের জবাব দেওয়ার জন্য শুধুমাত্র রূহটাকে আল্লাহ পাক কিছুক্ষণের জন্য বাবার দেহে দিয়া দেয়, আবার সালাম বিনিময় শেষ রূহটা আল্লাহর দরবারে চলে যায়। ইবনুল কাইয়্যিম জাওজি বলে, আমার নবী বলেছেন,
যখন কোনো বান্দা ইয়ামুররা বিকবরি আকিহি, কোনো বান্দা যখন কোনো মুসলমান ভাইয়ের কবর দিয়া পার দিয়া যায়, ইয়া আরিফুহু ফিদ দুনিয়া ফায়ুসাল্লিমু আলাইহি, যে ওই কবরের লোকটারে চিনত দুনিয়ায় থাকতে, ওই চীনা লোকটারে যখন সালাম দেয়, সালামটা দিতে দেরি, রদ্দাল্লাহু আলাইহি রুহাহু হাত্তা ইয়ারুদ্দা আলাইহিস সালাম, কবরে ঘুমন্ত লোকটা তার সালামের জবাবটা সুন্দর করে আদায় করে দেয়। সুবহানাল্লাহ। আর রব আমার সাথে যে ওয়াদা করেছেন আমি বাস্তব পেয়েছি, সত্য পেয়েছি। হাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা। আমার প্রশ্ন হলো, তোমাদের রব তোমাদেরকে যা বলেছে, ওয়াদা করেছে, তা যথাযথ পেয়েছো কিনা? এভাবে নবীজি ডাকতে লাগলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুর্দা আর মৃত মানুষদেরকে কথা বলছেন, যারা শুনে না এবং যারা দেখতে পায় না। আল্লাহর নবী বললেন, শোনো, ওয়ামা আনতুম বিআসমা, আমার এই কথা, আমার এই কাজ তোমরা অধিক শুনতে পাচ্ছ না, যতটা শুনতে পাচ্ছে এই কবরওয়ালারা, এই কবরের বাসিন্দারা আমার কথা, আমাদের এই অবস্থান যতটা শুনছে আর দেখছে, তোমরা কিন্তু ততটা পাচ্ছ না। এর মানে তোমাদের চেয়ে আরো বেশি শুনছে, আরো বেশি দেখতে পাচ্ছে এই কবরওয়ালারা। থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আল্লাহ যাকে চান তাকে শোনার শক্তি দান করেন, আর নবী হে আপনি কবরস্থ মানুষদেরকে শোনাতে পারবেন না। তার মানে বোঝা গেল মানুষ মৃত্যুর পরে শুনতে পায়। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত মানুষ শুনতে পায় না, মৃত মানুষের শ্রবণ শক্তি থাকে না, তাকে মানুষ যত কথাই বলুক না কেন সে কিছু শুনতে পায় না। যারা মৃত্যুবরণ করে, এই মরা মানুষগুলি যারা কবরে থাকে বা শ্মশান ঘাটে জ্বালিয়ে দেওয়া হয় বা পানিতে ডুবে থাকে, এই মরা মানুষগুলি কি শুনতে পায়? এই মরা মানুষগুলিকে কি শোনানো সম্ভব? এই ব্যাপারটি নিয়ে আমরা 35 নম্বর সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে দেখব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়ামা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। আর সমান হতে পারে না যারা জীবিত এবং যারা মৃত, এরা কখনো সমান হতে পারে না। আল্লাহ যাকে ইচ্ছা তিনি শোনাতে পারেন, কিন্তু যে ব্যক্তি সমাধিতে রয়েছে তাকে তুমি কখনো শোনাতে পারবে না। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, যে ব্যক্তি কবরে চলে গেছে, যে ব্যক্তি আমাদের থেকে অগোচর হয়ে গেছে মৃত্যুবরণ করে, আল্লাহ বলছেন এমন ব্যক্তিদেরকে অন্তত তুমি শোনাতে পারবে না। কিন্তু এই যে কবরে মানুষ শোনে, আর এই যে মতবাদ বিভিন্ন ভণ্ড পীরদের পক্ষ থেকে এবং ভ্রান্ত মতবাদধারীদের পক্ষ থেকে বলা হয়, এই মতবাদটি মূলত বাইবেল থেকে এসেছে। খ্রিস্টান এবং ইহুদিদের মতবাদ হলো, এবং মুসলমানদের মাঝে কিছু সংখ্যক ভ্রান্ত মুসলমানদের মতবাদ হলো, মানুষেরা যারা কবরে রয়েছে তারা জীবিতদের সালামের উত্তর দেয়। তাই তারা ভ্রান্ত মতবাদ তৈরি করে নিয়েছে এবং জাল হাদিস তৈরি করে নিয়েছে, আর কবরস্থানে গেলে তারা সালাম করে এবং কবরবাসীদেরকে সালাম করার পরে তারা মতবাদ রাখে যে কবরবাসীরা তাদের সালামের উত্তর দেয়। তো মরা মানুষ কখনো শুনতে পায় না, এটি হচ্ছে কোরআনের ফয়সালা দুনিয়ার প্রথম দিন থেকে। থেকে কবরের মরা মানুষ, মৃত লোক দুনিয়ার সবকিছু দেখতে পায় কিনা, দেখেন দেখতে পায় কিনা এবং শুনতে পায় কিনা। কোরআনে কারিমে সূরা নামাল 80 নম্বর আয়াতে এবং সূরা রুমের 52 নম্বর আয়াতে, সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে, নামলের 80, রুমের 52, ফাতিরের 22, আল্লাহ রাব্বুল আলামিন কবরের মানুষ দেখতে পায় না, শুনতে পায় না, এই মর্মে নির্দেশনা দিয়েছে। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি কবরের মুর্দাদেরকে শোনাইতে পারবেন না। অন্য আয়াতে বলছেন ওয়ালা তুসমিউ মান ফিল কবর, কবরওয়ালাদেরকে আপনি শোনাইতে পারবেন না। কবরওয়ালারা শুনে না, কবরওয়ালারা দেখতেও পায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যে বলবে কবরওয়ালারা শুনে আর দেখে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া শরীয়তে মুহাম্মদী আর ওহীকে অস্বীকার করে। সত্য করে তিনি বলছেন
যে মুর্দা দেখতে পায় না। মানে দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা জেনেছেন যে মৃত ব্যক্তি কবরে থাকা অবস্থায় কবরের সামনে গিয়ে সালাম দিলে সেই সালাম কি মৃত ব্যক্তি শুনতে পারে কিনা, এবং কি কবরের সামনে গিয়ে সালাম দিলে কি হয়, না দিলে কি হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কয়েকজন আলেমের মতামত এই ভিডিওতে আপনারা শুনেছেন। দর্শক, অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।